বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে মুন্না। এমন সময় ইভা গিয়ে মুন্নার পেছনে দাঁড়াতেই মুন্নার হাত থেকে সিগারেট ফেলে দিয়ে বলল, ইভা তুই বাবাকে কি বলেছিস? ইভা কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। মুন্না একটু রাগান্বিত স্বরে বলল, তোর কি প্রতিদিনই খাবার টেবিলে বাবার সাথে কথা বলতে মনে হয়? সারাদিন বলতে পারিস না? সারাদিন যখন অকাম কুকাম গুলো করিস তখন কি মনে থাকে না রাতে যে বাসায় ফিরতে হবে? মুন্না কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। মনে মনে চিন্তা করতে লাগলো, ইভার সাথে কোনো রকমের ঝামেলায় জড়িয়ে লাভ নেই, কারণ ইভা আমার সাথে না পারলে বাবাকে দিয়ে কৌশলে প্রতিশোধ নিয়ে ফেলে। তাকে দেখলে ইনোসেন্ট মনে হলেও সে আসলে এতটা ইনোসেন্ট না। মনে হবে ভাজা মাছটা উল্টে খেতে পারবে না, কিন্তু তলে তলে পুরো মাছটা গিলে ফেলতে পারবে ইভা। ইভা বলল, কি রে কি ভাবছিস? পরশুদিন যে তোর ফোনে রুমি ফোন করেছিল সেটা কিন্তু এখনো মামার কাছে বলিনি। আজকে বলতে চেয়েছিলাম, কিন্তু তুই তো খাবার টেবিল থেকে উঠে চলে আসলি, আসলে তাই আর বলা হলো না। মুন্না বলল, দেখ আমার কাছে এখন টাকা পয়সা নেই। ইভা একটা হাসি দিয়ে বলল, তাহলে বাকির খাতায় লিখে রাখ রুমির ফোন আর আজকে সিগারেট খেয়েছিস। যেদিন টাকা পয়সা হাতে আসবে সেটা পরিশোধ করে দিস, আর তা না হলে তো বুঝতেই পারছিস মামার কানে এসব কথা গেলে কি হবে। বলে ইভা সেখান থেকে চলে যায়। মুন্না দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ইভাকে 100টা গালি দিতে থাকে।